সেবা করবে, কোনো আমি কথা নয়। শাস্ত্রে প্রমাণ করেছে পরিভাষ্য প্রাঙ্গণে এসে যদি কেউ অন্য মনস্ক হয়, শাস্ত্রে প্রমাণ করলেন যতকাল এই জগতে চন্দ্র সূর্য থাকবে ততকাল ওই ব্যক্তি নরকগামী হবে না। তাই কেউ দূর দূরান্ত হতে এসেছে, কেউ বা পায়ে হেঁটে এসেছে, আবার কেউ বা গাড়ি করে এসেছে, তাই না? তো এখানে এসে যদি হরিনাম কৃষ্ণ শ্রবণ করে বাস্তবে জীবনে আমরা তৈরি করতে না পারলাম, তাহলে আমাদের কি লাভ হবে? আমার ভক্ত সঙ্গ করে হরিবল। এদিকে মায়েরা কথা বন্ধ হচ্ছে না। আপনাদের যদি নিতান্ত প্রয়োজনীয় কোনো দরকারি কথা থেকে থাকে, আপনারা বাইরে থেকে কথা বলে এসে আসবেন। সব দিকে ঘুরিয়ে, সব দিকে ঘুরিয়ে। আমরা হরিনাম কৃষ্ণ নাম করবো কেন, তাই না? যে আমি কথা বললে আমাদের নরকগামী হতে হবে, তাই না? আচ্ছা বাবা, আমাদের কি একদিন এই ইহ জগৎ ছেড়ে বিদায় নিতে হবে না? আমাদের তো বিদায় নিতেই হবে। আমাদের জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু আমাদের অনিবার্য। তাহলে আমাদের মৃত্যু যদি অবধারিত, তাহলে হরিনাম করবো কেন? যে কৃষ্ণ নাম করে সেও মরে, যে করে না সেও মরে, তাই না? তাহলে প্রশ্ন এখানে, আমরা হরিনাম করবো কেন? যারা করছে না তাদেরও মৃত্যু হচ্ছে, যারা করছে তাদেরও মৃত্যু হচ্ছে, তাই না? মহাজন প্রমাণ করে দিয়েছে যে এই কথা ঠিক যে যারা হরিনাম করে তাদেরও মৃত্যু হয়, যারা করে না তাদেরও মৃত্যু হয়। প্রশ্নটা এখানে, উত্তরটা কি? বিড়াল তো দেখেছেন, তাই না? বিড়াল যখন নিজের ছানাকে বদলে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, তাই না? যায় কিনা? বিড়াল তার নিজের সন্তানকে মুখে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, তখন কি সেই শিশুটি আঘাত পায়? পাবে? নিজের সন্তান তো, তার মুখের মধ্যে দাঁত আছে, তথাপিও তার সন্তানকে কোনো আঘাত লাগবে না, লাগবে? ঠিক তদ্রুপ ওই বদলে যদি ইঁদুরের বাচ্চা দেওয়া হয়, তাহলে কি তার ব্যথা লাগবে? বাবার আপনারা বলুন। বিড়ালের মুখে যদি ইঁদুরের ছানাকে দেওয়া হয়, তাকে কি ছেড়ে কথা বলবে? ওকে খেয়ে ফেলবে, তাই না? ঠিক তদ্রুপ হরিনাম কৃষ্ণ নাম যে ব্যক্তি হরিনাম করে, তার অবস্থানটা ভগবান আমার নিজের সন্তানের মতো বদলে করে নিয়ে যান। যারা আমরা হরিনাম করি না, তাদের অবস্থা ঠিক সেই ইঁদুর ছানার মতো হবে। তাহলে হরিনাম করে কি লাভ হবে? না করলে কি ফল হবে? মায়েরা, আপনাদের চরণ ধরে বিনতি করছি, আপনারা আমি কথা বলবেন না। এখানে আজকে নিশি যখন প্রভাত হবে, এখানে কিন্তু কোনো ভক্ত থাকবে না। তাই এখানে যতটুকু ভক্ত সঙ্গ করবেন, ভক্তের চরণ ধরে নিজ মস্তকে নেওয়ার চেষ্টা করবেন। বলা তো যায় না গৌর হরি কোন ভক্তের রূপ ধরে সেখানে বসে থাকবে, বলা যায়? বলা তো যায় না। মহাজানা বলেছে তুমি চরণ ধরে নিজ অঙ্গে লেপন করো, আর লেপন করার সময় যেন তুমি বিচার করো না। তুমি বিচার করো না কে ছোট কে বড়, কে ধনী কে গরিব, কে উঁচু কে নিচু কে চন্ডা। তুমি বিচারে না করে চরণ ধুলি মাখিতে মাখিতে যাও